মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা দক্ষিণবঙ্গের উপরে আরও বাড়তে চলেছে। ফলে অনেকটাই গরম অস্বস্তিকর পরিবেশ আগামী কয়েকদিনে নাজেহাল করবে। এরই মধ্যে ওই ঝড় বৃষ্টিটা হচ্ছে স্বস্তির খবর, কিন্তু সব জায়গাতে তো প্রতিদিনই বৃষ্টিপাত হবে না, সুতরাং সতর্ক থাকতে হবে। প্রচণ্ড অস্বস্তি কিন্তু ভোগাবে দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গের জন্য ভালো খবর দিয়েছে আবহাওয়া দপ্তর যে উত্তরবঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে বৃষ্টিপাত রয়েছে এবং সেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশে, ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম এবং মেঘালয় সহ ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই অঞ্চলেও হতে পারে। এদিকে বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে দক্ষিণ ভাগের বিভিন্ন অংশে। কোথায় কোথায় আমরা জানাবো, কারণ ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঝোড়ো হাওয়া সমেত পৌঁছে গেছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন যে আমাদের আন্দামান সাগর রয়েছে, তার পাশাপাশি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এবং আগামী কয়েকদিনে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগতিও কিন্তু অনেকটা হবে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এদিকে আমাদের দেশের মূল ভূভাগ কেরালার কাছে পয়লা জুনের পরিবর্তে 26 তারিখ নাগাদ বর্ষার প্রবেশ হতে পারে। কতদূর কি হতে পারে সেগুলো আমরা জানাবো আগামী কয়েকদিনে। এই যে পরিস্থিতি উঠে আসছে যে আমাদের দক্ষিণবঙ্গে অনেকটা গরম থাকবে, কারণ উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে অনেকটা গরম রয়েছে, এবং এই গরমটা কিন্তু শুধুমাত্র যে দক্ষিণবঙ্গে বাড়বে সেরকম নয়, পূর্ব ভারত হয়ে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতেও কিন্তু গরমটা বেড়ে যাওয়ার সম্ভাবনা। তবে ঝড় বৃষ্টি হলে কিছুটা স্বস্তি হতে পারে। এই পরিস্থিতির মধ্যে আবহাওয়াটা কোন দিকে যাচ্ছে আমরা ভিডিওতে আলোচনা করছি। আপনার এলাকায় আজ কি কোনো মেঘলা আকাশ হয়েছে নাকি পুরোপুরি পরিষ্কার এবং গরম পেয়েছেন, কমেন্ট করে কিন্তু জানাবেন। যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন তাদের এলাকায় কি গরমটা একদম নাজেহাল করার মতো, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। এবং বৃষ্টিপাত যদি কেউ ইতিমধ্যে পেয়ে থাকেন অবশ্যই জানাবেন, কারণ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানের উত্তর ভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা ছিল। পরবর্তী ক্ষেত্রে যেগুলো রয়েছে বিভিন্নভাবে এদিকেও কোথাও কোথাও মেঘ হতে পারে। মূলত বিকেল থেকে রাতের মধ্যেই এই বৃষ্টিপাতের সম্ভাবনাগুলি থাকছে। ফেরত আসছে এখানে, প্রথমে দেখে নিন আবহাওয়া দপ্তর কী বলছে। আমরা এখন দেখাবো 17 তারিখ সন্ধ্যাবেলায় প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট। উত্তর পূর্ব ভারতে আগামী 23 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলবে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই জোনটাতে। তবে তার মধ্যে একটু ভারী বৃষ্টিপাত থাকবে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই অংশে, এবং আসাম, মেঘালয়ে 17 থেকে 23 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও হবে। কিন্তু অতি ভারী বৃষ্টিপাত 17 তারিখের পর 22 এবং 23 তারিখে আসাম, মেঘালয়ে দেখা যেতে পারে অতি ভারী বৃষ্টিপাত। আমাদের পূর্ব ভারতের জন্য যেটা বলা হচ্ছে, পূর্ব ভারতে কিন্তু বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা 19-20 তারিখ পর্যন্ত এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি হতে পারে, যার গতিবেগ 50 থেকে 60-70। এদিকে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আগামী 19 তারিখ পর্যন্ত, অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত হবে এদিক ওদিক করে বৃষ্টিপাত হবে। কখনো মুর্শিদাবাদের সাইডে হবে, কখনো বীরভূমের দিকে হবে, কখনো আবার আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর হয়ে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে যেতে পারে, এরকম থাকতে পারে। মানে কখনো উত্তর ভাগে, কখনো মধ্য বাংলার পশ্চিম দিক থেকে দক্ষিণবঙ্গের পূর্ব দিকে ধাওয়া করবে, এইভাবে থাকবে। বাংলাদেশে খুলনা, বরিশালে সবথেকে বেশি গরম থাকবে, কিন্তু যেটা হবে যে মাঝে মাঝে এখানেও ঝড় বৃষ্টি হতে পারে। কিন্তু ময়মনসিংহ, সিলেট, রংপুর এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের দাপটটা ভালো থাকবে, চট্টগ্রামেও থাকবে, এই সম্ভাবনাগুলো থাকছে। এর পাশাপাশি আমাদের যেটা বলবো যে উত্তরবঙ্গে কিন্তু কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত থাকবে। প্রথম কথা হচ্ছে 17 তারিখ থেকে 18 তারিখ সকালের মধ্যে, তারপর 21 থেকে 23 তারিখ এই সময়কালে আবার উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হবে। 21, 22, 23, 24 4 দিনের ভারী বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গে, বিশেষ করে ওপরের দিকের 5টি জেলাতে: দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার। এবারে তাপমাত্রা কিন্তু ইতিমধ্যে কিছুটা বাড়বার কথা বলেছে আবহাওয়া দপ্তর। এখানে বলছে যে আমাদের পূর্ব ভারতের কিছু অংশে এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে, তেলেঙ্গানা পর্যন্ত 19 তারিখ পর্যন্ত 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা ইতিমধ্যে রয়েছে। তাপপ্রবাহ আমাদের দেশের পশ্চিমাঞ্চল জায়গাগুলোতে চলছে। রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড় এখানে কিন্তু থাকছে তাপপ্রবাহ, এবং কোথাও কোথাও সিভিয়ার হিটওয়েভ বা তীব্র তাপপ্রবাহ থাকবে 19 তারিখ থেকে 23 তারিখের মধ্যে উত্তরপ্রদেশের দিকে। এখানে ভয়ঙ্কর গরম কিন্তু থাকবে। মৎস্যজীবীদের জন্য বঙ্গোপসাগরে যে সতর্কতা জারি হয়েছে সেটা হচ্ছে যে, যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ হচ্ছে এবং সেখানে কিন্তু ঝোড়ো হাওয়া তৈরি হচ্ছে, তার জন্য সমুদ্র উত্তালও থাকতে পারে এবং সেখানে বৃষ্টিপাতের ব্যাপার থাকবে। তাই মৎস্যজীবীদের সতর্কতা থাকা দরকার, এবং সেটা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর যে ইতিমধ্যে আমাদের কমরিন এলাকা, দক্ষিণ বঙ্গোপসাগর
কিছু কিছু অংশ পূর্ব মধ্য এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে 20 তারিখ পর্যন্ত, এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ বঙ্গোপসাগরের এবং পূর্ব মধ্য এবং থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে 20 থেকে 22 তারিখের মধ্যে কিছুটা থাকতে পারে। আন্দামান সাগরের দিকে 17 তারিখ থেকে একদম 22 তারিখ পর্যন্ত রয়েছে সতর্কতা মৎস্যজীবীদের। সুতরাং উত্তর বঙ্গোপসাগর, উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সতর্কতা নেই, কিন্তু মধ্য বঙ্গোপসাগরের নিচে থেকে সতর্কতা থাকছে। এবারে ওয়েদার সিস্টেমে বেশ কিছু পরিবর্তন হয়েছে। ইতিমধ্যে তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ হয়েছে, সেটা আরও পরিস্থিতি অনুকূলে রয়েছে বলে জানাচ্ছিল আবহাওয়া দপ্তর। এখানে দেখে নিই কী বলছে। তো বলছে যে আমাদের এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর যে উত্তর ভাগ সেটা ইতিমধ্যে কন্টিনিউ করছে এবং পরিবেশ অনুকূল রয়েছে। অগ্রিম বর্ষার প্রবেশ হবে কোন কোন জায়গা না, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ হবে দক্ষিণ পূর্ব আরব সাগরের দিকে, যে কিছু অংশ যেটা বাকি আছে সে কাছাকাছি অনেক কটা অংশতে, এর পাশাপাশি দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আন্দামান দ্বীপপুঞ্জের যে বাকি অংশ রয়েছে সেখানে, এবং আন্দামান সাগরের বাকি অংশ এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বর্ষার প্রবেশ হবে। এবারে আমাদের ভারতের মূল ভূভাগ যেখানে দেশে বর্ষা প্রবেশ হয়েছে ধরা হয়, সেটা হচ্ছে 1 জুনের তারিখ। সেটাতে +-4 করে রেখেছে, কিন্তু প্রবাবল একটা ডেট দিচ্ছে যেখানেও অগ্রিম হতে পারে। 1 জুনের জায়গায় 26শে মে মাসের 26 তারিখ নাগাদ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আমাদের কেরালার প্রবেশ করে যেতে পারে। এর পাশাপাশি উত্তর পূর্ব তামিলনাড়ু, পশ্চিম মধ্যপ্রদেশ, বিদর্ভর পশ্চিম ভাগ, পূর্ব উত্তরপ্রদেশ এবং উত্তর পূর্ব বিহার এইখানে ঘূর্ণাবর্ত কাজ করছে, ফলে উত্তর ভাগে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে। এর জন্য আমাদের দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমটা ভালোই কিন্তু বেড়ে যাচ্ছে। এর পাশাপাশি মধ্য আসামের সংলগ্ন এলাকাতে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এগুলো কিন্তু সিস্টেমগুলির মধ্যে রয়েছে, এগুলো দেখা যাচ্ছে। আর এখানে মোটামুটি বলার মতো কিছু নেই। এই দেখুন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যে প্রবেশ হচ্ছে 26 সালের বর্ষার অগ্রগতি এতটা পর্যন্ত হয়েছে। এবার এইখানে 26 তারিখের মধ্যে এই জায়গাগুলোতে চলে আসতে পারে, 2-3 দিনের মধ্যে এই জায়গাগুলো চলে আসবে। তারপরে 26 তারিখ পর্যন্ত এই টাইমটা নিতে পারে। এবারে সেটা 26 তারিখে আগেও চলে আসতে পারে, এমন নয় যে 26 তারিখে আসবে, সে 22, সেটা 23-24 তারিখের দিকেও চলে আসতে পারে, প্লাস মাইনাস করা আছে। তো এরকম একটা ব্যাপার রয়েছে। এবার আলোচনাটা যদি ছবির মাধ্যমে দেখেন, ভালো করে দেখে নিন, এই যে রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিদর্ভ, মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া এই যে জায়গাগুলো রয়েছে, এখানে তেলেঙ্গানা, এখানে কিন্তু তাপপ্রবাহ রয়েছে। আর তার জন্য এদিক থেকে গরম হাওয়া আসছে এবং এখান থেকে জলো হাওয়া যাচ্ছে, যার জন্য আমাদের দক্ষিণবঙ্গের নাজেহাল পরিস্থিতি হয়েছে। পূর্ব ভারতে গরমটা তো ইতিমধ্যে 2-3 ডিগ্রি বাড়বে বলেছে আগামী 2-3 দিনের মধ্যে, ফলে আবার নতুন করে বাড়ছে। এটা কিন্তু আরও চিন্তা বাড়ালো আমাদের দক্ষিণবঙ্গবাসীর জন্য। ভ্যাপসা গরমটাই সবথেকে বেশি এখানে তাপমাত্রার জায়গায় এই অস্বস্তির সূচকটা প্রচুর রয়েছে, ফলে ঘর্মাক্ত পরিস্থিতি হবে। তাই অবশ্যই শরীরের যত্ন সকলে নেবেন, পর্যাপ্ত জলপান অবশ্যই করে রাখবেন। এগুলো কিন্তু এখন রয়েছে। তারই মধ্যে বিকেল সন্ধ্যে রাতের মধ্যে কিছু মেঘ উঠে বজ্রগর্ভ মেঘে কোথাও কোথাও একটু বৃষ্টিপাত দিতে পারে, সেখানে সেই এলাকাতে একটু স্বস্তি হলেও মূলত বৃষ্টিপাতের প্রকোপ থাকবে। এই গরমকে কাজে লাগিয়ে পাহাড়ি অঞ্চলে, বিশেষ করে উত্তরবঙ্গ, সিকিম এলাকা, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অংশটাই মূলত ভালো করে দেখুন। এই চিত্রটা যদি দেখতে পারেন তাহলে মোটামুটি বুঝতে পারবেন যে আমাদের যেহেতু সরাসরি দেখাচ্ছে ওয়েবসাইট থেকে, তো এই অঞ্চলটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে এই অংশগুলি, তাই রাজশাহীর কিছু অংশ নেবে, বাংলাদেশের ঢাকা বিভাগের উত্তরভাগ কিছুটা নেবে, মানে মোটামুটি এই অংশগুলো বৃষ্টিপাতের প্রকোপে থাকবে। এইখান থেকে জলো হাওয়া যাবে এবং এখান থেকে বৃষ্টিপাত শুরু হবে। আর তারই মধ্যে এখান থেকে জলো হাওয়া যখন এখানে গরম থাকবে, এই হাওয়া থাকবে, ভ্যাপসা গরম থাকবে, এরই মধ্যে কোথাও কোথাও এদিক ওদিক করে বজ্রসেল তৈরি হয়ে যেতে পারে। তাই ঝাড়খণ্ডের দিকে, উড়িষ্যার দিকে কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে এবং সেগুলো আমাদের এখানে বেড়ে গিয়ে সেগুলো এমন হতে পারে যে অনেক জায়গাতে রাত্রেবেলা দেবে, সারাদিন দেখবেন যে জ্বলিয়ে পুড়িয়ে মানে অস্বস্তিতে করছেন, বিকেলে সন্ধ্যার দিকে বা রাতের দিকে হঠাৎ করে 8টা-9টার সময় দেখলেন যে মেঘের ডাক পাচ্ছেন, তখন কিছুটা বৃষ্টিপাত হয়ে স্বস্তি দিতে পারে। এইভাবে ব্যাপারটা কিন্তু রয়েছে। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই ফাঁকা ফাঁকা আকাশ রয়েছে, কিন্তু তারই মধ্যে কোথাও কোথাও মেঘটা কিন্তু উঠেছিল। যেমন বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, উত্তর ভাগ হয়ে বাংলাদেশের দিকে এমনটা আমরা দেখতে পাচ্ছি, এবং উত্তরবঙ্গে কিছু অংশ কিন্তু মেঘ উঠেছিল। সুতরাং অনেকেই কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতো, অনেকে পেয়েছিলেন, কিছু কিছু অংশে এগুলো কিন্তু এই জায়গাগুলোতে ছিল, পরের দিকে কমে গেছে যখন আমরা আপডেট দেখাচ্ছি। তো এই জায়গাগুলো কিন্তু বৃষ্টিপাত হয়েছিল। যারা যারা পেয়েছিলেন অবশ্যই জানাবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি অংশে যেখানে ভারী বৃষ্টিপাতের কথা বলা রয়েছে, সেখানে কোথাও কোথাও বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে, এবং আসামের পশ্চিম ভাগে
রয়েছে। তো কোথাও, কোথাও মেঘ মানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে এই জায়গাগুলোতে রয়েছে মৎস্যজীবীদের সতর্কতা। এই যে জায়গাগুলোতে, এখানেই বর্ষা আরেকটু এগিয়ে অগ্রগতি লাভ করবে। মৎস্যজীবীদের সতর্কতাটা নেই হচ্ছে যে এই জায়গাটাতে। এই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর, মধ্য বঙ্গোপসাগর, উত্তর মানে মোটামুটি এতটা হচ্ছে এলাকা আ এই ঝোড়ো হাওয়ার কবল থেকে মুক্ত রয়েছে। কিন্তু এই জায়গাগুলোতে রয়েছে সতর্কতা মৎস্যজীবীদের। আর রয়েছে এই জায়গাতে, এই যে কেরালা, এখানে বর্ষা প্রবেশ হবে হয়তো 22 থেকে 26 তারিখের আশেপাশে এটা বর্ষাটা প্রবেশ হয়ে যাবে। এটা হচ্ছে উপগ্রহ চিত্রে আপনাদের দেখিয়ে দিলাম কেমন কি রয়েছে। এবারে আমরা পূর্বাভাসটা দেখার চেষ্টা করব আগামী দিনগুলোতে কি হতে চলেছে একটু অল্প করে দেখে নেব, তারপর আমরা এটাকে শেষ করব। ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেখবেন। ঘূর্ণিঝড় হওয়ার চান্সটা একটু ইতিমধ্যে এই মুহূর্তে কমে যাচ্ছে, তাও একবার চেক করে লাস্টে দেখিয়ে দেবো। তো ইতিমধ্যে আমরা একটু দেখার চেষ্টা করি যে বৃষ্টিপাত কোথায়, কোথায় আসতে চলেছে বা হতে পারে। তো দেখুন সম্ভাবনাগুলো কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছিল। এদিক থেকে এগুলো কিন্তু ছিল। এরকম অল্প স্বল্প, বেশি নয়, অল্প স্বল্প। যেটা মুর্শিদাবাদের দিকে কিছুটা বীরভূমের দিকে হয়েছে, কিন্তু এইগুলোতে পরের মেঘ উঠলে এগুলো হতে পারে। কিন্তু এই জায়গাতে মেঘগুলো উত্তরবঙ্গের দিকে, কারণ এই যে এখানে জলো হাওয়া দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি যাচ্ছে এবং এখান থেকে শুকনো হাওয়া, ফলে এই যে এলাকাটা বলেছিলাম প্রথম দিকে যে এই জায়গাটাতে কিন্তু বৃষ্টিপাতগুলো থাকবে। তাই উত্তরবঙ্গ, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং আসাম, মেঘালয় এই অঞ্চলটাতে যে সমস্ত জেলা উপজেলাগুলি রয়েছে বা জায়গাগুলি রয়েছে, এখানে কিন্তু বৃষ্টিপাত আগামী কয়েকদিনে থাকবে এবং ২-১ দিন বাদ দিয়ে আবার বৃষ্টিপাত বাড়তে শুরু করবে। এরকম পরিস্থিতি কিন্তু ভালো করে দেখুন, এই যে ট্র্যাক করলে বোঝা যাচ্ছে যেখানে কিন্তু দেখুন রয়েছে। আর এই জায়গাতে প্রচণ্ড গরম থাকবে। দেখুন এই যে একদম গরম প্রবাহ থাকবে, যে ৪৩ ডিগ্রি তাপমাত্রা থাকবে, সেইগুলোর প্রভাব এখানে থাকবে। আর এখান থেকে জল হাওয়া যখন এখানে কিছু কন্ট্রাডিকশন হতে পারে, ফলে এই জায়গাতে আমাদের ভাগ্যের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি। কিন্তু এর সঙ্গে ছবিগুলোর সঙ্গে পুরোপুরি মিল পাবেন না। এই জায়গাতে কোথাও, কোথাও এখানে বজ্রশেল তৈরি হতে পারে। সবই কিন্তু বিকেলবেলার পর থেকে সন্ধ্যে রাতের মধ্যে। তাই কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা বা বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম আশা রাখতে পারেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল, ঢাকা এই বিভাগগুলোতেও বৃষ্টিপাতের লক্ষ্য করা যায়। কলকাতা, হাওড়া, ২৪ পরগনা, নিউ টাউন, দমদম, পানিহাটি এগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সুতরাং সোমবার গরমটা তো থাকবেই, মানে ২-৩ দিন এখন যেহেতু তাপমাত্রা বাড়বে, বরিশাল, চট্টগ্রামের দিকেও থাকবে। তো এগুলো কিন্তু বিচ্ছিন্নভাবে বিকেল থেকে রাতের মধ্যে সম্ভাবনাগুলি থাকছে। এইভাবে আমরা দেখাচ্ছি এবং মঙ্গলবার ১৯ তারিখেও দেখুন কিছু, কিছু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু এর সঙ্গে যখন কোথাও, কোথাও কিন্তু তীব্রতা বাড়তে পারে। তবে ওই বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, হুগলি এবং তার সঙ্গে কিছু, কিছু বাঁকুড়া এইগুলো একটু ভালো চান্সের মধ্যে রয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার পশ্চিম দিক, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর পশ্চিম দিক এবং উড়িষ্যা, ঝাড়খণ্ড প্রচণ্ড গরমে থাকবে, প্রচণ্ড অস্বস্তিতে থাকবেন। কিন্তু ওই যে বললাম মাঝে, মাঝে যদি মেঘ-টেঘ ওঠে তাহলে এই বৃষ্টিপাতগুলো হতে পারে। কিন্তু উত্তরবঙ্গের দিকে যদি তাকান তাহলে কিন্তু দেখবেন যে ওখানে যারা আছেন তাদের কিন্তু বৃষ্টিপাত কবে কমবে এরকম হয়তো প্রশ্ন হতে পারে। মাঝে, মাঝে প্রত্যেক দিনই, কারণ এখানে এই অঞ্চলটা বৃষ্টিপাত থাকবে। আর এখানে এই যে ২-১ দিন দেখুন এই যে একটু দেখুন কমে যাচ্ছে। এটাই আবার দেখবেন যে ২২-২৩ তারিখের দিক থেকে আবার দেখবেন যে বাড়তে শুরু করবে। এই জায়গাগুলোতে বৃষ্টি দেখুন যেটা বললাম বাড়তে শুরু করবে। এই যে এই জায়গাতে পুরো জলীয় বাষ্পের যোগান থাকবে, ঘূর্ণাবর্ত কাজ করবে। সুতরাং এই দিকে ভালো কিন্তু বৃষ্টিপাতের চান্স রয়েছে। এই দেখুন প্রচণ্ড গরম আগামী কয়েকদিনে যে আবার বাড়বে সেটা পরিষ্কার একদম। এই রয়েছে মোটামুটি দেখুন এই দিকে রয়েছে। সুতরাং এখানে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের চান্স নেই। কিন্তু ওই যে যেটা বললাম আ লোকাল মেঘ বা স্থানীয় মেঘে এখানে বজ্রশীল বিকেলবেলা সন্ধ্যার দিকে তৈরি হলে তবে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে যাদের শুকনো থাকলে চাষি ভাইদের উপকার হবে, তাদের জন্য ভালো খবর কিছুটা, যে সকাল থেকে বিকেল পর্যন্ত বেশ কিছুটা সময় ফাঁকাই পাওয়া যাবে। তার মধ্যে কাজকর্ম গোটাতে হবে। মাঝে, মাঝে কোথাও, কোথাও বৃষ্টিপাত হতে পারে। সেগুলো হয়তো ঘন্টাখানেক বা আধ ঘন্টা বৃষ্টিপাত দিয়ে বেরিয়ে চলে যেতে পারে। এইভাবে কিছু বৃষ্টিপাত হতে পারে, কিন্তু একদম বিরাট আকারে বৃষ্টিপাত হতেই থাকবে সেই রকম নিম্নচাপের ব্যাপার কিন্তু মোটেই নেই। যেটা উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলটা সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে। ত্রিপুরাতে মোটামুটি বিক্ষিপ্ত হবে ঝড় বৃষ্টি আগামী কয়েকদিন রয়েছে। আপাতত ৩০ তারিখ পর্যন্ত আমাদের ট্রেনে দেখিয়ে দিলাম। ৩০-৩১ তারিখ পর্যন্ত দেখুন গরম কিন্তু চলতেই থাকবে। আর এইদিকে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে তাপপ্রবাহ কাজ করতে থাকবে। এগুলোই মোটামুটি রয়েছে। আর যদি আমাদের দেখতে হয় যে ঘূর্ণিঝড়ের তো সম্ভাবনা আমরা এই পর্যন্ত দেখলাম যে কিছু নেই। সুতরাং ECMW মডেলের অনুযায়ী বলতে গেলে এই মুহূর্তে কিন্তু প্রাক বর্ষায় যে ঘূর্ণিঝড় হয় না আছে, এই মুহূর্তে একটা দেখা যাচ্ছে আরব সাগরের চান্স দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় হতে পারে ২৭ তারিখ নাগাদ। যেটা আমরা বলেছিলাম যে মাসের শেষের দিকে একবার
দেখতে হবে যে ওই সময়তে যদি কিছু হয় আর কি। তো এই মুহূর্তে আরব সাগরে দেখাচ্ছে, বঙ্গোপসাগরে নয়। এই মুহূর্তে ECMW মডেলের নতুন পরিবর্তন, যেটা যদিও মধ্য আরব সাগরের কাছাকাছি জায়গা থেকে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড় আশঙ্কা রয়েছে এবং সেটা কিন্তু বেশ শক্তিশালী দেখাচ্ছে। বেশ জোরালো একটা ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে এই মুহূর্তে। 29-30 তারিখ নাগাদ এর শক্তি বেড়ে যেতে পারে। এই মুহূর্তে ECMW মডেলেই কিন্তু বলছে যে এটা কত গতিবেগ, 208 কিলোমিটার পর্যন্ত হতে পারে। অর্থাৎ তীব্র ঘূর্ণিঝড়ের আশঙ্কা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় হতে পারে। মাসের শেষের দিকে এটা ওমানের দিকে চলে যেতে পারে। এই মুহূর্তে ওমানে একদম শক্তিশালী আকারে আঘাত হেনে দিতে পারে। এটা ECMW মডেল বলছে যে হতে পারে, যেটা অনেকটা পরে দেখায়, কিন্তু এখানে দেখা যাচ্ছে অলরেডি দেখাচ্ছে। GFS মডেলটা দেখার চেষ্টা করব এখানে কিছু দেখাচ্ছে কিনা। যেহেতু আমরা একটু আভাস পেলাম যে ঘূর্ণিঝড় আবার একটা চান্স রয়েছে, যদিও বঙ্গোপসাগরে নয়, আরব সাগরে, যেখানেই হোক ঘূর্ণিঝড় হচ্ছে কিনা সেটা আমাদের দেখার বিষয়। তো ইতিমধ্যে GFS মডেলে কিন্তু সেরকম কিছুই দেখাচ্ছে না যে ঘূর্ণিঝড় হবে। বুঝতে পেরেছেন? তো এই এখনও তারতম্য, তার মানে আপডেট পাল্টাতেই পারে, অদল-বদল হতে পারে। ধন্যবাদ।